আজকের ভিডিওতে আমি দেখাবো 20 ইঞ্চি ডায়াতে কিভাবে 6টা রড বসাইতে হয়। খুব সহজেই আপনি 6টা রড বসাইতে পারবেন। এখানে টোটাল ডায়া হলো 20 ইঞ্চি, ক্লিয়ার কভার 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি বাদ দিলে 6 ইঞ্চি বাদ দিলে 14 ইঞ্চি থাকে। 6টা মেইন রড ইউজ করা হয়েছে 16 মিলি, আর 10 ইঞ্চি স্পাইরাল টু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা স্পাইরালে ইউজ করা হয়েছে 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরালে ইউজ করা হয়েছে। তো আমরা এই পাইলিং এই সেকশনটা করব। প্রথমে সি লেখে ইন্টার সার্কেল, এখান থেকে আমরা 20 নিয়ে নিব। তারপরে অফসেট ক্লিয়ার কভার 3 ইঞ্চি 3 দিয়ে দিবেন সুন্দরভাবে ইনসাইডে। ওকে, এখন রডটা দেখাতে হবে ডিও লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, 3 লেখে ইন্টার। একেবারে ইজি, কঠিন কিছু না, যে কোনো একটা পয়েন্টে দেখাবেন। এখন আমরা অ্যারে, যেহেতু অ্যারে সাহায্যে কাজ করব, বাকি কাজগুলো এআর লেখে ইন্টার। এখানে সিলেক্ট অবজেক্ট ভালো করে বুঝবেন, এখানে অনেকে কঠিন মনে করেন, আসলে কঠিন কিছু না। সিলেক্ট অবজেক্টে যাবেন, প্রথমে এই সার্কেলটা, এই যে যেটা নিলাম ডিও লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, 3 লেখে ইন্টার, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর অবশ্যই এটা কিন্তু পোলার অ্যারের মাধ্যমে করতে হবে। সিলেক্ট অবজেক্ট অবশ্যই এই ডিও লেখে ইন্টার, 0 লেখে ইন্টার, 3 লেখে ইন্টার যেটা দিলাম এটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন মাউস দিয়ে, ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে, যে কয়টা হবে টোটাল নাম্বার অফ আইটেম। আমার যেহেতু 6টা হবে, তাহলে 6 দিব। 6 দিয়ে এখানে দেখবেন সেন্টার পয়েন্ট, এই যে লাস্টে যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন পিক সেন্টার পয়েন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে অবশ্যই এটার সেন্টার ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক সেন্টার শো করবে। সেন্টারে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। হয়ে গেছে, একেবারে এক ক্লিকেই কাজ। এখন যদি 6টার জায়গায় যদি আপনার 8টা রড বসাইতে হয়, তাহলে কিভাবে করবেন আমি যদি আবার দেখাচ্ছি। এখান থেকে 20 মিলি 20 ইঞ্চি, ওকে, ক্লিয়ার কভার কত ইঞ্চি, 3 ইঞ্চি। এখন 8টা বসাবো। তারপর ডিও লেখে ইন্টার, ডু নট, 0 লেখে ইন্টার, 0 হলো সূত্রের, আর সাইজ হলো 3 জায়গায় 4 দিতে পারেন, 2 দিতে পারেন। আমি যদি 2.5 দিয়ে করি সমস্যা নাই। এখানে একটা ক্লিক করলাম, অবশ্যই পয়েন্টে ক্লিক করবেন। এখন এআর লেখে ইন্টার, অবশ্যই পোলার অ্যারে হবে, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট, যেহেতু আমরা এই যে এই সার্কেলটা ডু নটটাই সিলেক্ট করবেন, রডের যে ডায়া সেটাই সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এন্টার দেবেন। তারপর পিক পয়েন্টে ক্লিক করবেন, এই যে পিক সেন্টার পয়েন্ট, ক্লিক করার পর এখানে সেন্টার পয়েন্ট, এই যে উপরে আসলে সেন্টার পয়েন্ট শো করবে। জাস্ট এই সার্কেলের যে এই লাইন বরাবর ক্লিক করবে, অটোমেটিক সেন্টার পয়েন্ট ক্লিক করবে, সিলেক্ট হবে, সেন্টার পয়েন্ট অটো দেখাবে। সেন্টার ক্লিক করবেন। এখন নাম্বার অফ কয়টা, 8টা। 8টা দিলাম, জাস্ট ওকে দিলাম, অটোমেটিক হয়ে যাবে। দেখেন কঠিন কিছু না। এখন যদি 10টা হয় কোনো কারণে, একই নিয়ম, সি লেখে এন্টার, এখানে 25 দিচ্ছি, ওকে, অফসেট 3 ইঞ্চি। তারপর আমরা ডিভাইডেড করেও কিন্তু কাজ করতে পারি। ডিভাইডেড একটু পরে আমি দেখাচ্ছি। ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার, এখানে একটা বসালাম। এখন এটা 10টা বানাবো। এআর লেখে এন্টার, অবশ্যই পোলার এরে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট অবজেক্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার দেব। আবার এই পিক পয়েন্ট, পিক সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। এই জাস্ট এই সার্কেলের আমরা এখানে উপরে আসলে এখানে সেন্টারটা উল্লেখ করবে, এই সেন্টার ক্লিক করবেন। নাম্বার অফ আইটেম কয়টা, 10টা, 10টা দিয়ে দিব। ওকে, একেবারে ইজি। এখন যদি আমরা ডিভাইডেড করে কাজ করি, ডিভাইডেড করে কিন্তু কাজ করা যায়। জাস্ট সার্কেল, এখান থেকে 20 ইঞ্চি, অফসেট 3 ইঞ্চি। এখন ডিভাইডেড, ডিআইভি লেখে এন্টার, এখানে ক্লিক, যত 6টা হবে তাহলে 6 লেখে এন্টার। তারপর ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। যার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কাজ করবেন। এই যেখানে ক্লিক করে দিলাম, এভাবে অনেকেই কাজ করে। এখন এই পয়েন্টগুলো কি করে দিবেন, ডিলিট করে দিবেন। এখন যার যে পদ্ধতি ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন, তবে চেষ্টা করবেন পোলার অ্যারের মাধ্যমে কাজটা করার জন্য। অ্যারের সাহায্যে কাজ করলে খুব ইজিতে করা যায়। ওকে, এভাবে চাইলে খুব সহজেই আপনি পাইলিংয়ের রডগুলো বসাইতে পারবেন।